আজ আবার মেয়ের ভ্যাকসিন রয়েছে, সেই জন্য দেখো সকালবেলাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো গুছিয়ে করে নিচ্ছি। আসলে কি বলতো, কোথাও যাওয়ার আগে না, যেহেতু আমাদের একার সংসার, সেই জন্য কিন্তু সংসারের সমস্ত কাজবাজ গুছিয়ে কোথাও যেতে হয়। আবার কোথাও থেকে ফিরে আসার সময় জলদি বেরিয়ে আসতে হয় সেখান থেকে, কারণ বাড়িতে এসে সমস্ত কাজগুলো আবার করতে হয়। তো সেই জন্য দেখো সকালবেলাতে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন দেখো উঠোনে না খুব পাতা পড়েছে, কারণ কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি এরকম হাওয়া বাতাস হচ্ছে, সেই জন্য না খুব পাতা পড়েছিল। সেগুলোকে ঝাড় দিয়ে তারপরে স্নান সেরে পুজো দিয়ে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের এখানে মানে বাজারেই হচ্ছে সেন্টারে আজকে মাম্মাম সোনাকে 5 বছরে ইঞ্জেকশান দেবে। তো ওই 5 বছরে একটা দিচ্ছে, তারপরে 10 বছরে দেবে, তারপরে 16 বছরে দেবে, আর 18 বছর 20 বছর এরকমটাই দেয়। আর ছোটোবেলার ভ্যাকসিনগুলো তো মাম্মা ছোটোবেলায় কমপ্লিট করে ফেলেছে। তো সেই জন্য দেখো আমিও রেডি হয়ে গেছি। আর আজকে না বিভৎস গরম পড়েছে, একটুও ভালো লাগছে না। তো যাই হোক, বেরোতে তো হবে, কারণ মাম্মাম সোনার ভ্যাকসিন রয়েছে। আর রোদ্দুরটা দেখতে পাচ্ছ একেবারে ঝলমল করছে। আর মাম্মামও দিকে রেডি হয়ে গেছে। চলো এখন দরজায় চাবিটা লাগিয়ে তারপরে কিন্তু মা মেয়ে মিলে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়বো। আমাদের এখানে বাজারেই হচ্ছে, বাজারে কিছুটা গেলে মানে 2 থেকে 3 মিনিট হেঁটে গেলে তারপরেই আমাদের ওখানে সেন্টার রয়েছে। আর সেন্টারে গিয়ে তো প্রচুর ভিড় ছিল জানো, ওখানে একটু ভিডিও করতে পারিনি। বোঝোই তো তোমরা, আমরা যেহেতু গ্রামের মানুষ, সেই জন্য না সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তো যাই হোক, আমিও চাইলাম না কারো কাছে ছোট হতে, কারণ সবাই ভাববে মানে বউটা ভীষণ নির্লজ্জ, শুধু ফোন নিয়েই ভিডিও করছে। তো সেই জন্য করলাম না। তো ওখান থেকে ফিরে এসেছি 1টা মতো বাজে। আর এসে দেখো এই যে ডিম ভাজা, পটল ভাজা আর আলু সেদ্ধ ভাত করলাম, সাথে একটু কাঁচা পেঁয়াজ ভেজে নিলাম। আলু মাখা করলে না একটু পেঁয়াজ না ভেজে খেলে আমার ভালোই লাগে না। কাঁচা পেঁয়াজ খেয়ে আমি আবার সহ্যই করতে পারি না, আমার ভীষণ পেটে ব্যথা হয়, কেমন একটা করে, মুখে একটা বিশ্রী গন্ধ ছাড়তে থাকে। তো সেই জন্য কাঁচা পেঁয়াজ আমি খুব একটা খাই না। তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে দেখো এই যে বেশ কয়েকটা জামা কাপড় মানে যেগুলো আমি আর মাম্মাম সোনা পরে সেন্টারে গেছিলাম, সেগুলো কাঁচা ধোয়া করে মেলে দিচ্ছি। আমার না একটু মানে কি বলবো, একটু ছুচিবাই মতো রয়েছে আমার, কারণ হচ্ছে যেগুলো আমি পরে যাব, আমার যদি হাতের সময় থাকে তাহলে আমি সেখান থেকে ফিরে এসে কিন্তু জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে মেলে দেবো। এমনটাই আমি করতে ভালোবাসি, নোংরা জিনিস ফেলে রাখতে আমার একটুও ভালো লাগে না, সেই জন্যই। আর এদিকে দেখো ওদিকে জামা কাপড়গুলো মিলিয়ে দিয়ে এদিকে এসেছি আমি। এই যে দেখো বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, কারণ আমার রাজারণী আর আমার মামাম সোনা বিছানার হালত একেবারে খারাপ করে দিয়েছিল। তো যাই হোক, তারপরে দেখো এই যে বিকেলবেলা বসে গেছি, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম। আর তোমাদের দাদাভাইও কাজ থেকে বাড়ি চলে এসছে। যা বিভৎস মেঘ উঠেছিল, ভাবলাম এই বুঝি বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আর আসলো না। তার থেকে মানে গরমটা আরও ডবল দ্বিগুণ বেড়ে গেল। আর এদিকে দেখো আমি কচুর লতি কাটছি, রাতের বেলাতে কচুর লতি আলু বেগুন দিয়ে চচ্চড়ি বানাবো, আর সাথে করব তোমার মাছের ঝাল। তো রান্নার রেসিপিটা, সন্ধ্যেবেলার রেসিপিটা আর শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে কারেন্ট চলে গেছিলো, বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আর শেয়ার করতে পারিনি। তো ওই জন্য দেখো কচুর লতিটা এখন আমি কেটে নিচ্ছি। আর কচুর লতি খেতে না ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো